হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলু পোস্ত। আলু পোস্ত কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি 4টে আলু খুব সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব সুন্দর আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। আর আলু পোস্ত করার জন্য কিন্তু ঠিক এইভাবেই আলুগুলো কাটতে হবে, তাহলে খেতেও দারুণ লাগবে, দেখতেও সুন্দর লাগে। আর এটাই কিন্তু পারফেক্ট হয় আলু কাটাটা। তো আমি দেখো আলুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুগুলো। তো ফার্স্টে আমি এখন কড়াইটা আমি বসিয়ে দেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হালকা করে তেল। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি কড়াইটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তো দিয়ে দেবো এখন আমি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হালকা করে নুন, দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদ, দিয়ে আমি খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব। তো এটা চাইলে তোমরা একটু ঢেকে দিতে পারো আর নাও দিতে পারো, কিন্তু এটা আমি হালকা করে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে সিদ্ধটা ভালো হয়, ভাজাটাও খুব সুন্দর হয়ে যায়। তো দেখো, এটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজাটা একটু লাল লাল করে নেবে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ভাজাগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা করে তেল, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো দেখো কিছুটা গরম মশলা, গুঁটো গরম মশলা ও তেজপাতা, শুকনো লঙ্কা। গুঁটো গরম মশলা দিলে সেন্টটা কিন্তু খুব ভালো হয়, খেতেও দারুণ লাগে। তো কিছুটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো টমেটো কুচি। তো দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব। এটা আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এইখানে আমি পোস্তটার সঙ্গে কিন্তু হালকা করে আদা বাটা দিয়েছিলাম, কারণ আদাটার সেন্টটাও খুব ভালো লাগে, আর পোস্তটার সঙ্গে দিলে খুব ভালো হয় খেতে। তো হালকা করে আমি নুন দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি এটা খুব সুন্দর করে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আমি এটা ভেজে নেব। তো এটা আমি একটু টাইম ধরে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো। তো এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি কিছুটা জল দিয়ে দেবো। তো এই বাটির এক বাটি আমি জল দিয়ে দিয়েছি। জলটা তোমরা মাপ মতনই দিতে পারো। আর এটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা করে বানাতে হবে, এটা একদমই ঝোল হবে না। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিছুটা টাইম ধরে আবারও ফুটিয়ে নেব। এটা হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটা কিছুটা টাইম ধরে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুটে গেছে, আর আলু পোস্তটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে গেছে। ঠিক এইভাবেই ঘন করে বানাতে হবে। তো এটা তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো, বা লুচি পুরি এগুলো দিয়েও খাওয়া যায়। তো খাবারটা কিন্তু খুব টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর দেখো আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর দেখেই কিন্তু জিভাতে জল চলে আসছে। কালারটাও যেমন লাগছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। তো অবশ্যই বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয় খেতে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু এটা মনে করে বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয় খেতে, আর কমেন্ট করে জানিও। তো তোমাদের সামনে আসবো আবারও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে।